আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তে একটি বড়সড় আপডেট উঠে আসছে। ইতিমধ্যেই আজকে গুরুত্বপূর্ণ একটি মামলা শুনানি হওয়ার কথা ছিল এবং সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো এই মামলার যে ফাইনাল জাজমেন্ট সেটা কবে বেরিয়ে আসবে, এই নিয়ে কি বলা হয়েছে, আদৌ কি 10 বছরের যে যন্ত্রণা সেটা কি অবসান ঘটবে কি ঘটবে না, বিস্তারিতভাবে কি জানানো হয়েছে চলুন আমরা জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। অবশেষে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলা শুনানি সম্পন্ন হলো। এই মামলা সিএবি অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট করা হয়েছে, অর্থাৎ এবার মামলার রায় ঘোষণা করা হবে। সিএবি এর অর্থ হলো কিউরিয়া অ্যাডভাইজারি বোর্ড, ইঙ্গিত করে যে আদালত রায় দেওয়ার আগে ব্যক্তিগতভাবে আলোচনা করছে। এই শব্দটি প্রায়শই উদ্ভূত হয় যখন আদালতে বিচারের সময় করা যুক্তি বা দাখিল বিবেচনা করার জন্য সময় লাগে। এতদিন পর্যন্ত যেটা বলা হচ্ছে দীর্ঘক্ষণ শুনানি কিন্তু হয়েছে এই দিন এবং সেক্ষেত্রে দুই পক্ষই তাদের বক্তব্য তুলে ধরেছে। শুনানি শেষ হয়েছে, এবার রায় দেওয়ার পালা। এর আগে মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল নিজেকে যে বক্তব্য সেটা কিন্তু তুলে ধরেছেন এবং রিজার্ভেশন করার ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। এর পাশাপাশি তিনি আপডেট শূন্যপদে নিয়োগের দাবি কিন্তু তুলেছেন। শূন্যপদ নিয়ে তিনি বলেন যে 15 দিন আগের আপডেট যেটা বলা হয়েছে যে শূন্যপদে কিন্তু নিয়োগ চাই। শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরে। এসএসসির বলা শেষ হয় আগেই বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী যেটা বলা হয়েছে যে আদালতের দিকে তাকিয়েছিলেন। অবশেষে দীর্ঘ যে শুনানি সেটা কিন্তু সম্পন্ন হলো। দীর্ঘ 10 বছরের নিয়োগের যে যন্ত্রণা সেটা কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু থমকে রয়েছে। ক্ষোভ প্রকাশ করছে চাকরি প্রার্থীরা, নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে কিন্তু বারে বারে তারা আন্দোলনে নেমেছে, কিন্তু দীর্ঘ 10 বছরেও সেই প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। চাকরি প্রার্থীদের দাবি প্রথম কাউন্সিলিং এর পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকে প্রায় 9,000 প্রার্থী স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় প্রায় যেটা বলা হয়েছে 2,000 প্রার্থী কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান যে উচ্চ প্রাথমিকে 14,339 শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সিলিং হয়েছে এবং দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হয়েছে। আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে এবং ডিভিশন বেঞ্চে যেটা বলা হয়েছে ফাইনাল জাজমেন্ট কিন্তু বেরিয়ে আসবে। এখন কথা হচ্ছে নিয়োগ কি আদৌ করবে? এইদিকে তো সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে এবার সম্ভবত যেটা বলা হচ্ছে যে নিয়োগ প্রসেস হয়তো যেখানে যতটুকু দরকার ততটুকু নিয়োগ হবে এমনটাই কিন্তু খবর উঠে আসছে। তবে এই যে প্রক্রিয়া এটা কিন্তু আজকের নয়, অনেক দিন হয়ে গেল, প্রায় 10 বছর হয়ে গিয়েছে। এই নিয়োগ প্রসেসে কি সেটার কোনো রকম প্রতিচ্ছবি পড়তে চলেছে সেটা আগামী দিনে কিন্তু আমরা জানতে পারবো এবং এই ফাইনাল জাজমেন্টে কি বেরিয়ে আসছে না আসছে সমস্ত আপডেট আপনারা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আপডেটে।